দামোদর মাস। আমি দেখতে চাই এই দামোদর মাসে দরুমখালী বাসীরা কয়জন এক মাস নিরামিষ খাচ্ছেন। আমি গুনব, 1 2 3 4 5 6 7 8 9 10 15 20 30 জন, 40 জন, পিছনে নাই কম, ওইখানে 50 জন, ধরেন মোটামুটি 60 জন। ধন্যবাদ। এখানে লোকজন আছে কমপক্ষে 500 জন। 500 জনের মধ্যে মাত্র 60 জন নিরামিষ খাচ্ছে। তো এটা কিন্তু সংখ্যা বেশি না কম? অন্যান্য জায়গায় আমি কোথায় গেলাম, রাবেতা গিয়েছিলাম, তো সেখানেও 100 জনের মধ্যে 50 জনের হাত তুলেছে। তারপর ওমখালি, ধরপাড়া, ধর লোকেরা সহজে নিরামিষ খায় না, কিন্তু এবার ধরেরা নিরামিষ খাচ্ছে। তো ওইখানেও 100-এ 50% আছে। ফারিকুলে আছে 100-এ 50%, কিন্তু এখানে 100-এ 5%। কি হরি বল, 100-এ কত পার্সেন্ট? 5%। আমাদের স্বপন শর্মা প্রভুর নেতৃত্বে যে গ্রাম, সেই গ্রামে কমপক্ষে দামোদর মাসে, কি মাসে, সারা জীবন খেতে বলছি না, কোন মাসে, এই দামোদর মাসে যদি ভগবানের প্রসাদ পায় আর ভগবানকে দীপদান করে, শুধু এটার মাধ্যমে বৈকুণ্ঠ লোকে গমন করবে। কারা কারা বৈকুণ্ঠ ধামে যেতে চান? হাত দেখি। অনেকে চেনেও না বৈকুণ্ঠ ধাম কোনটা। বলছে কেউ মারা গেলে অমুক, হরি হরি বলো, সবাই বলেন স্বর্গবাসী হোক কে, হরি হরি বলো। দুর্গা প্রীতে কি বলা হয়? হরি হরি বলো। কালী প্রীতে হরি হরি বলো। শনি প্রীতে হরি হরি বলো। তার মানে কি? তাদেরকে আনন্দ দান করার জন্য, সমস্ত দেবতাদের আনন্দ দান করার জন্য কৃষ্ণের নাম করতে হবে। হরিকে, হরি মানে কৃষ্ণ, কৃষ্ণের নাম করলে সবাই কি হবে? প্রীত হবে। আজকে যে গিরি গোবর্ধন এবং অন্নকূট মহোৎসব হচ্ছে, কার প্রীতির জন্য জানেন? সমস্ত 33 কোটি দেবতার প্রীতি হচ্ছে। এখানে সমস্ত দেবতারা এসে অংশগ্রহণ করেছে এবং এই 33 কোটি দেবতা তাদের সন্তুষ্ট হচ্ছে যে ভগবানের অনুষ্ঠান হচ্ছে। আর আপনারা যারা আছেন, আসলে কি মাছ মাংস খাওয়া পাপ? যুব সমাজকে বলছি, মাছ মাংস খাওয়া কি পাপ? পাপ? কি বলেন, আপনাদের অনুভব কি? পাপ? মাছ মাংস খাওয়া পাপ? আপনি খাচ্ছেন? হ্যাঁ, এক মাস নিরামিষ খাচ্ছেন। তো জেনে শুনে পাপ করলে কিন্তু পাপের প্রায়শ্চিত্ত বেশি হয়, জানেন? না জেনে পাপ করলে তেমন একটা পাপ শাস্তি পেতে হয় না, কিন্তু জেনে শুনে পাপ করলে তার শাস্তি বেশি করে পেতে হয়। তো মাছ মাংস খাওয়া যে পাপ, কোথায় লেখা আছে? কেউ বলতে পারবেন? কোথায় লেখা আছে মাছ মাংস খাওয়া পাপ? যুব সমাজদের বলছি, আপনারা বলেন কোথায় লেখা আছে? মাতাজি লেখা আছে কোথাও? না, না জানি কিছু বলা যাবে না। মাছ মাংস খাওয়া পাপ কোথায় লেখা আছে? ভাগবতে লেখা আছে। ভাগবতে লেখা আছে, ঠিক কথা বলেছে। ভাগবতে লেখা আছে। ভাগবতে 28টা নরক আছে। কয়টা নরক? 28টা নরক থেকে আমি একটা নরকের কথা বলছি, তার নাম হচ্ছে কুম্ভিপাক নরক। কি নরক? নরক কি আসলে আছে?
কোথায় নরক, কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। তো কবির ভাষায় বলেছেন যে কোথায় স্বর্গ কোথায় আর নরক কোথায়। মানুষ ভালো কর্ম করবে স্বর্গ পাবে, আর মানুষ খারাপ কর্ম করবে কোথায় যাবে? নরকে যাবে। আর মানুষের আচার ব্যবহারে সুর আর অসুর বোঝা যায়, কবি এটা বুঝিয়েছেন। কিন্তু স্বর্গ নরক আছে, স্বর্গ একটা আছে। তো স্বর্গবাসী যাদেরকে করেছে, স্বর্গে কারা যায়? বলছে এই জগতে যারা দান করে। কিসে দান? মনে করেন কারো কন্যার বিবাহ হচ্ছে না, এখানে দান করা, স্কুল করা, তারপরে একটা চিকিৎসা কেন্দ্র করা, এগুলার মাধ্যমে পুণ্য সঞ্চয় হয়। সেই পুণ্য সঞ্চয়ের মাধ্যমে স্বর্গে যাবে। আর যখন পুণ্য ক্ষয় হয়ে যাবে, মনে করেন ব্যাংকে আপনার 10 লাখ টাকা আছে, এই 10 লাখ টাকা থেকে আপনি 20,000 টাকা করে প্রত্যেকদিন তুলে তুলে, আসল সুদ না কিন্তু, কি পুরা সুদের ব্যবসা করে আসল তুলে তুলে খাচ্ছেন। এক সময় কি হয়ে যাবে? এক সময় কি হয়ে যাবে? এক সময় টাকাটা ফুরিয়ে যাবে, 0 টাকায় চলে আসবে ব্যাংকে, আপনি আর তুলতে পারবেন না, খাইতেও পারবেন না। স্বর্গের মধ্যে এরকম পুণ্য সঞ্চয় করা হবে, আর পুণ্য ক্ষয় হতে হতে এক সময় স্বর্গের দেবতারা আপনাকে লাথি মেরে পৃথিবীতে ফেলে দেবে। এটা হচ্ছে স্বর্গ, বুঝতে পারছেন? তো স্বর্গে যায় পুণ্যের ফলে, আর পাপের ফলে যায় নরকে। আর কেউ যদি দামোদর মাসে দামোদর ব্রত করে, সে যাবে বৈকুণ্ঠে। তো বৈকুণ্ঠে গেলে কি লাভ? আমরা তো এখানেই শান্তিতে আছি, কেন বৈকুণ্ঠে যাব? আমরা এই জগতে শান্তিতে নাই, কেউ বলতে পারবে না আমি খুব শান্তিতে আছি। বৈকুণ্ঠে গেলে সেখানে কল্প বৃক্ষ আছে। আপনার চাকরি করতে হবে না। আপনাদের মাতাজিদের হাজবেন্ডরা আসছে এখানে, আপনাদের স্বামীরা আসছে এখানে। হ্যাঁ, কার কার স্বামী আসছে হাত দেখি? হ্যাঁ, অনেকের স্বামী আছে না, দেখছেন? কি আজকে কি চাকরি আছে? ও শুক্রবার তো। ও প্রবাসী, বিদেশে কার কার স্বামী হাত দেখি? নাই, বোঝেন না আমার কথা? বিদেশে কার স্বামী আছে হাত দেখি? ঠিক আছে, লজ্জা পাচ্ছে সবাই। তো যাই হোক, এই যে আপনার স্বামীরা যে উপার্জন করে, অনেক কষ্ট করে। আমি যখন কাতার, দুবাই, ওমান গিয়েছিলাম, কয়েকদিন আগে ওমানে গিয়েছিলাম। তো কাতারে যখন গিয়েছি 11 সালে, এক ভক্ত বলছে, প্রভু আমাদের দুঃখ কেউ বোঝে না, আমাদের বউ নাই, পোলা নাই, কেউ নাই, কিন্তু ওদের জন্য আমরা টাকা উপার্জন করে কষ্ট করে পাঠাচ্ছি, কিন্তু দুঃখ কোথায়? ছেলের মুখ দেখতে পারি না, বউর মুখ দর্শন করতে পারি না। কারণ শাস্ত্রে বলছে স্বামী কঠোর পরিশ্রম করবে, আর গৃহে এসে যখন স্ত্রীর মুখ দর্শন করবে, তার সমস্ত দুঃখ ভুলে যাবে। কোথায় বলছে জানেন? এটা ভাগবতে। আমরা কোথেকে জানি? আমরা তো সাধু ব্রহ্মচারী মানুষ, আমরা কি করে জানি? আমরা ভাগবত থেকে শুনেছি। গৃহে এসে যখন স্ত্রীর মুখ দর্শন করবে, তার সমস্ত কষ্টের অবসান হয়ে যাবে। এই জন্য স্বামী স্ত্রী একসাথে বসবাস করা উত্তম। কিন্তু যারা বিদেশে থাকে, এরা এখন কিভাবে স্ত্রীর মুখ দর্শন করে? অ্যান্ড্রয়েড সেটে হোয়াটসঅ্যাপ, নয়তোবা ইমো, নয়তোবা কি মেসেঞ্জার, এভাবে এখন স্ত্রীর মুখ দর্শন করে একটু শান্তি পাচ্ছে। ছেলের মুখ দর্শন করছে, স্ত্রীর মুখ দর্শন করছে। তো তারা কষ্ট করে উপার্জন করে, কিন্তু বৈকুণ্ঠ ধামে গেলে উপার্জন করতে হবে না। ওখানে কল্প বৃক্ষ আছে, সেই কল্প বৃক্ষ থেকে আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। আর কি লাভ আছে? বৈকুণ্ঠ ধামে কোনো ঝগড়া বিবাদ নাই। এখানে ঝগড়া বিবাদ আছে, আছে, কম্পিটিশন আছে, আছে, কিন্তু বৈকুণ্ঠ ধামে কম্পিটিশন আছে, কিন্তু ভগবানের সেবা করার জন্য কম্পিটিশন।
যে আমি সেবা করব, তোমার করতে হবে না। এখানে কয়েকজন সেবা করছে আর কেউ করছে না, কিন্তু বৈকুণ্ঠ ধামে আপনারাও বসে থাকবেন না, না আমি সেবা করব আপনারা বসে থাকেন, এইভাবে করে বলবে। সেবার কম্পিটিশন। বৈকুণ্ঠ ধামে কি আছে? জন্ম হয় না মানুষের। বৈকুণ্ঠ ধামে কি হয় না? জন্ম হয় না। একটা শরীর দেয়, সারা জীবন ওই শরীর নিয়ে থাকে। বৃদ্ধ হয় না বৈকুণ্ঠ ধামের লোকেরা। কি হয় না? আমরা বয়সের কারণে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছি? বুড়ো হয়ে যাচ্ছি, বৃদ্ধ হয়ে যাচ্ছি। যত বয়স হচ্ছে আমাদের বার্ধক্য চলে আসছে। আমরা কেউ বৃদ্ধ হতে চাই? প্রকৃতির নিয়মে আমাদেরকে সবাইকে বৃদ্ধ হতে হচ্ছে, এবং এই আমাদের চামড়াগুলোকে টান টান করে রাখার জন্য আমরা সোনো, পাউডার, ক্রিম অনেক কিছু মারতেছি, কিন্তু প্রকৃতির নিয়মে আমাদের বুড়া হতেই হচ্ছে। কিন্তু বৈকুণ্ঠ ধামে আপনাকে বুড়া হতে হবে না। বৈকুণ্ঠ ধামে রোগ ব্যাধি নাই, করোনা নাই, টাইফয়েড নাই, ডেঙ্গু নাই, চিকুনগুনিয়া নাই, কিন্তু এখানে এগুলো আছে। বৈকুণ্ঠ ধামে মৃত্যু নাই। কেউ যদি আমার ধামে যায় তাকে আর ফিরে আসতে হয় না। তাহলে আপনারা বিবেচনা করেন, কি স্বর্গে যাবেন, না বৈকুণ্ঠ যাবেন, না দুরুমখালি এলাকায় আবার আসবেন? আবার আসিব ফিরে দান সিঁড়িটির তীরে। এই বাংলায় হয়তো মানুষ নয়, শঙ্খচিল শালিকের বেশে। জীবনানন্দ দাশ তার কবিতায় তিনি বলেছেন যে আবার আসিব ফিরে ধুরুমখালির তীরে। এই বাংলায় হয়তো মানুষ নয়, কি হয়ে? গাছ হয়ে। গাছ হয়ে আসতে চান? এই দামোদর মাসে জমাল অর্জুন বৃক্ষ দেবতা থেকে কি হয়ে গেছে? গাছ হয়ে গেছে। কেউ যদি দুরুমখালি আসতে চান, বাড়ির আশেপাশে গাছ হয়ে জন্মগ্রহণ করবেন, কুকুর বেড়াল হয়ে জন্মগ্রহণ করবেন। কি দুরুমখালিতে আসতে চান, না স্বর্গে যেতে চান, নাকি বৈকুণ্ঠে যেতে চান? কি বলেন? কারা কারা বৈকুণ্ঠে যেতে চান? আর কেউ যেতে চায় না। আর কি নরকে যেতে চান? একজন সবার হাত তুলবে না? কারা কারা বৈকুণ্ঠে যেতে চান? তাহলে দামোদর মাসে 1 মাস কি খেতে হবে? নিরামিষ খেতে হবে। কারা কারা মনে করছেন এই বছর তো খেতে পারলাম না, আগামী বছর আসলে অবশ্যই নিরামিষ খাবো 1 মাস? দেখি হাত, দেখি দেখি হাত। পিছনে তো দেখতে পাচ্ছি না। এখানে অনেক ইয়ং ছেলেরা উঠাইছে, কেউ উঠাইছে, কেউ উঠাতে উঠাতে চিন্তা করতেছে হাইটটাই গুণ না, হতা দিলে হতার আগের থেকে গুণ না। অনেকেই চিন্তা করতেছে। আরে বাবা, আশা তো করেন। কি করেন? আশা। মা যশোদা কি করেছিল? বাঁধার জন্য চেষ্টা করেছে কৃষ্ণকে, অনেক চেষ্টা করে বেঁধেছে। আর আপনারা যদি ইচ্ছা না করেন, আশা না করেন, বাঁধতে পারবেন? ইচ্ছা যদি না করেন, ভগবান কৃপা করবে? তো আশাটা তো করতে পারেন। 4টা মোমবাতি, 4টা বোন, আশা, ভরসা, সুখ আর শান্তি। তো তারা 3টা নিভে গেছে, বাতাস আসছে, নিভে গেছে। আছে কি শুধু আশা? সুখও নাই, শান্তিও নাই, ভরসাও নাই। তখন বলছে, বোন তোমরা কান্না করছো কেন? বলছে, আমরা আমাদের ভরসাও শেষ, সুখও শেষ, শান্তিও শেষ। বলছে, আমি আশা আছি না, আমাকে দিয়ে সবাই জ্বালিয়ে নাও। তখন কি করা হয়েছে? তখন ওই মোমবাতি দিয়ে সবাইকে জ্বালানো হয়েছে। যদি আশা থাকে, কি থাকলে? আশা থাকলে আর বাকিগুলো পূর্ণ হবে। তো আপনারা তো কেউ আশাও করেন না, আশা করেন না। ভগবত ধামে যাওয়ার কি করেন না? আশা করেন না। তো কারা কারা দামোদর মাসে আশা করেন? বাকিগুলো ভগবানের ইচ্ছা, ভগবান করবে। আগে আমরা কি করব? আশা করব। কারা কারা আশা করেন আগামী বছর দামোদর মাসে 1 মাস নিরামিষ আহার করবে? খুব কষ্ট করে উপরের দিকে হাতগুলো ওঠে। অনেকেই আশা করছে না।
এবার আপনারা করবেন যে এখান থেকে কিছু বলি। ভাগবতে সেই নরকের কথা বলছি, যারা যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, জিহ্বার স্বাদের জন্য নিরীহ পশু পক্ষীকে বধ করে রন্ধন করে খায়, তাদেরকে কুম্ভীপাক নরকে নিক্ষেপ করা হয় এবং সেখানে ফুটন্ত তেলে তাদের পাক করা হয়। এবার বুঝতে পারছেন কি নরক এটা? আমরা যেরকম ফ্রাই করি, খন্তা দিয়ে এক সাইডে হয়ে গেলে আবার উল্টে দেই, আমাদেরকে যমদূতেরা হাত পা বেঁধে ওই নরকে নিক্ষেপ করবে, ফুটন্ত তেলে আমাদেরকে ছেড়ে দেবে, আর ছেড়ে দিয়ে চিৎকার করব, তখন যমদূতেরা বড় খন্তা দিয়ে মাথাটাও ডুবে দেবে। আপনারা যেরকম ডুবা তেলে ভাজেন না, উপরে হয়ে থাকে, একটু ডুবিয়ে দেন, তেমনি আমাদেরকেও এরকম ফুটন্ত তেলে পাক করা হবে। এক সাইড ভাজা হয়ে গেলে খন্তা দিয়ে আমাদেরকে আবার উল্টে দেবে। সেই নরকে কারা কারা যেতে চান? হরে কৃষ্ণ। ওই নরকে কারা কারা যেতে চান? এখন তো কেউ হাত তোলেন। এটা কার কথা? আমি বলছি না, এটা সুখদেব গোস্বামী বলছে। পরীক্ষিত মহারাজকে ভাগবত পঞ্চম স্কন্ধ সেখানে বলেছে। এখন বলেন কারা কারা সেই নরকে যাবেন? কেউ যেতে চান না। আবার সারা জীবন মাছ মাংস খাওয়াও বন্ধ করা যাবে না। তাহলে একটা সুবর্ণ সুযোগ, 1 মাসের খেয়ে যদি 11 মাসের পাপ ধুয়ে মুছে পরিষ্কার করা যায়, কেন আমরা খাবো না সেটা? এবার বলেন কোথায় যাবেন? নরকে যাবেন? স্বর্গে যাবেন না 1 মাস নিরামিষ খেয়ে বৈকুণ্ঠ ধামে যাবেন? কি করবেন বলেন, কি করবেন? আমাদের সনাতন ধর্ম মানে হচ্ছে নিরামিষ আহার করতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন 14 অধ্যায়ের 14 নম্বর শ্লোকে, যারা তমগুণে দেহত্যাগ করে তারা পশু জনি প্রাপ্ত হয়। মানুষ থেকে কি হয়ে যাব? কারা কারা পশু হতে চান? তাহলে দামোদর মাসে 1 মাস যদি ভগবানের প্রসাদ পান আর দীপদান করেন, পশু জনি প্রাপ্ত হতে হবে না। শাস্ত্রে এরকম বহু প্রমাণ আছে যে মানুষ থেকে, দেবতা থেকে কি হয়ে গেছে? নলকূপ এবং মণিগ্রীব, নারদ মণির অভিশাপে কি হয়ে গেছে? বৃক্ষ হয়ে গেছে। আর গজেন্দ্র মোক্ষণ লীলা, গজেন্দ্র হাতি, এই হাতি সে ছিল পূর্বে একজন বৈষ্ণব রাজা ইন্দ্রদম্ভ মহারাজ। তিনি মৌন ব্রত পালন করেছিলেন। আর তার সামনে অগস্ত্য ঋষি আসছে, অগস্ত্য ঋষিকে আপ্যায়ন করে নাই, সে কারণে অগস্ত্য ঋষি অভিশাপ দিয়েছে, যাও তোমার স্থূল বুদ্ধি, সেজন্য তুমি স্থূল শরীর প্রাপ্ত হও, হাতি হয়ে যাও। তার মানে রাজা থেকে কি হয়ে গেছে? হাতি হয়ে গেছে। আচ্ছা, যে কুমিরটা কামড় দিয়েছে সেই কুমিরটা ছিল গন্ধর্ব রাজা হুহু। সে কি করেছে? দেবল ঋষি জলে স্নান করছে, জলে স্নান করার সময় তখন দেবল ঋষির পা ধরে টানাটানি করছে আর বলছে, তুমি জলের মধ্যে এই ধরনের কাজ করছো, তুমি কুমির হয়ে যাও। মানুষ থেকে কি হয়ে গেছে? কুমির হয়ে গেছে। ভরত মহারাজ কার কথা চিন্তা করেছে? হরিণের কথা চিন্তা করেছে, আর হরিণের চিন্তা করে মৃত্যুবরণ করেছে। পরবর্তী জন্ম কি হয়েছে? হরিণের জন্ম হয়েছে। দেখেন, তারপরে রাজা চিত্রকেতু, রাজা চিত্রকেতু শিবের চরণে অপরাধ করেছে। কিভাবে? রাজা চিত্রকেতু যখন দিব্য বিমানে উঠেছিলেন, তখন শিব তার স্ত্রীকে উরুতে রেখে ভাগবত কথা বলছে। শিব এমন একজন ব্যক্তি,
তিনি একাধারে সন্ন্যাসী এবং গৃহস্থ। গৃহস্থ বউ আছে, আবার সন্ন্যাসী। এই জগতে ওনার মতো ব্যক্তি আর কেউ নাই যে একাধারে সন্ন্যাসী এবং ওনার কি আছে, স্ত্রী আছে। তো উরুতে রেখে ভাগবত কথা বলছে, আর রাজা চিত্রকেতু তার সমালোচনা করেছে যে শিব একজন মহাজন, তার কি এই ধরনের কাজ শোভা পায়। তো শিবজি মনে মনে চিন্তা করছেন ও ভুল করেছে, মৌনও রয়েছেন। এবং নন্দীশ্বর তারাও মৌনব্রত পালন করলেন। কিন্তু দুর্গা দেবী পার্বতী তিনি বলছেন তোমার চিন্তা হচ্ছে আসুরিক, তুমি অসুর হয়ে জন্মগ্রহণ করো। অভিশাপ দিয়ে দিয়েছে পার্বতী, আর তিনি বৃত্তাসুর হয়ে জন্মগ্রহণ করেছেন, যেটা ইন্দ্র বধ করেছিল তার বজ্রের দ্বারা। এগুলোর অনেক ইতিহাস আছে, ভাগবত ষষ্ঠ স্কন্ধের কাহিনী। তো এই যে এই কাজগুলো করেছে, তার মানে মানুষ থেকে কি হয়ে গেছে, ভূত হয়ে গেছে, রাক্ষস হয়ে গেছে। মানুষ থেকে গাছ হয়ে গেছে, দেবতা থেকে গাছ হয়ে গেছে, মানুষ থেকে পশু হয়ে গেছে। আমরা যারা আছি, আমরা যদি মাছ মাংস আহার করি, তমগুণের আহার করি, আমাদেরকে পরবর্তী জন্মে পশু জনি প্রাপ্ত হতে হবে। আর যদি কেউ দামোদর মাসে 1 মাস নিরামিষ আহার করে, ভগবানকে দীপদান করে, তাকে আর নিম্ন জনি প্রাপ্ত হতে হবে না, তিনি বৈকুণ্ঠ ধাম লাভ করবেন। আমি আগামী বছর আমার স্বপন প্রভুর দায়িত্বে, নিশ্চয় উনি 1 মাস খাচ্ছেন, উনি পাচ্ছেন না বলছে। তো আগামী বছর পারবেন তো? পারবে বলছে আগামী বছর। তো উনি এলাকার গণ্যমান্য ব্যক্তি, শাস্ত্রে বলছে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে সাধারণ মানুষরা সেভাবে অনুকরণ করতে হয়। এখন উনি খাচ্ছেন, আমাদের মিলন প্রভু উনি খাচ্ছেন 1 মাস। উনি এক সময় নিরামিষাশী ছিল, কিন্তু বিভিন্ন কারণে ভেঙে গেছে, তো আবারও শুরু করবে, সবকিছু বুঝতেছে। তো যাই হোক, আমি স্বপন বাবু বলছেন যে আগামী বছর 1 মাস কি খাবে, নিরামিষ খাবে। এখন গ্রামের মানুষ, উনি একজন রাজার মতো, রাজার কর্তব্য হচ্ছে নিজেকেও পরিবর্তন করা, প্রজাদেরকেও পরিবর্তন করা। তো এখন আমি দেখবো কারা কারা আগামী বছর দামোদর ব্রত করবেন, হাতটা দেখি দেখি দেখি। মাতাজিদের হাত কম উঠে, করবেন, আপনাদের মঙ্গলের জন্য এই কথাগুলো বলছি। তো আজ হচ্ছে গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব। এই গিরি গোবর্ধন পূজা কোথা থেকে আসছে? আজ থেকে 5000 বছর আগের কথা। ভগবান শ্রীকৃষ্ণ জন্ম হওয়ার পরে অনেক লীলা করেছেন। তার প্রথম লীলা কি, কে বলতে পারবে? ভগবান জন্মের পরে প্রথম লীলা কি করেছেন? হ্যাঁ, ভেরি গুড। পুতনা রাক্ষসী বধ করেছে। কত দিনে? 10 দিনে। 10 দিনে পুতনা রাক্ষসীকে বধ করেছেন। তারপর কাকে বধ করেছে? যখন 3 মাস বয়স শকট অসুরকে বধ করেছে। কাকে? শকট অসুরকে। যখন তার 1 বছর বয়স তৃণাবর্তকে উদ্ধার করেছেন। ঘূর্ণিঝড়ের মতো অসুর ভগবানকে নিয়ে গেছে, আর ভগবান বিশাল পাথরের মতো হয়ে তাকে বধ করেছে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অল্প বয়সে যে এত বড় বড় অসুরদের বধ করেছে, সে কি সাধারণ? বলেন, সাধারণ? সাধারণ নন। তিনি এই মাসে দামোদর লীলা করেছেন, তারপর করেছেন গিরি গোবর্ধন লীলা। তো যখন তার গিরি গোবর্ধন লীলা হয় তখন তার বয়স ছিল কয় বছর? 7 বছর বয়স। এখন বাবা নন্দ মহারাজ তিনি ইন্দ্রযজ্ঞের আয়োজন করেছে। এখানে যজ্ঞ হলো না, এরকম একটা ইন্দ্রযজ্ঞের আয়োজন করেছে। তখন কৃষ্ণ গিয়ে বলছেন, বাবা তুমি কার যজ্ঞ করছো? বলছে, আমি নন্দ মহারাজের যজ্ঞ করছি।
ইন্দ্রের যজ্ঞ করছি। তখন বলছে কেন? বলছে ইন্দ্র আমাদেরকে বৃষ্টি দেয়, বৃষ্টি হওয়ার ফলে ফসল হয়, সেই ফসল খেয়ে আমরা জীবন ধারণ করছি। তো কৃষ্ণ বলছেন আমরা গাভীতে সমৃদ্ধ। আগের দিনে রাজা বলা হতো কাদের? যাদের বেশি গাভী আছে তাদেরকে রাজা বলা হতো। তো কৃষ্ণের বাবা নন্দ মহারাজ তার 9 লক্ষ গাভী ছিল, আর তার দুধ বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করত। কংসের কাছে সেই দুধগুলো বিক্রি করত। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সাগরে তো বৃষ্টির প্রয়োজন নেই, তাহলে ইন্দ্র সেখানে কেন বৃষ্টি দেয়? তো আমরা যেহেতু গাভীতে সমৃদ্ধ, আমাদের গোবর্ধনের পূজা করতে হবে। কার পূজা? তখন কি করেছেন? এই যজ্ঞ এবং খাবার দাবার যা কিছু আছে ইন্দ্রের জন্য করেছে, সব কিছু এই গিরি গোবর্ধনের জন্য যজ্ঞ করা শুরু করলেন। যজ্ঞ করে কৃষ্ণকে ভোগ নিবেদন করলেন। ভোগ নিবেদন করার পর ভগবান শ্রীকৃষ্ণ প্রদক্ষিণ করলেন। দেখেন, গিরি গোবর্ধন হচ্ছে ভগবান, আর ভগবান কি করেছেন? মন্ত্র বলে ভোগ নিবেদন করেছেন। তার মানে ভগবান ভগবানের পূজা করেছেন, ভগবান ভগবানকে প্রদক্ষিণ করেছেন। তাই ভগবান কখনো কখনো আমাদের দুঃখ বুঝে এই জগতে অবতীর্ণ হন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ শিরোধাম সহায় অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। চৈতন্য মহাপ্রভু তিনি কি করেছেন? সপার্ষদ নিয়ে এই জগতে অবতীর্ণ হয়েছেন। তিনি কৃষ্ণ, আর কৃষ্ণ হয়ে তিনি কি করেছেন? নাম ছাড়া কিছুই বোঝেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে কি করতেন? নাম করতেন। তো নাম করতে করতেন মহাপ্রভু কৃষ্ণের নাম করছেন, মানে কৃষ্ণ কৃষ্ণের নাম করে আমাদেরকে শিক্ষা প্রদান করছেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। এই কথা কে বলেছেন? শ্রী চৈতন্য মহাপ্রভু। এইভাবে করে কৃষ্ণ প্রদক্ষিণ করলেন। প্রদক্ষিণ করার পর তখন সবাই প্রসাদ পেলেন। আর ইন্দ্রকে গিয়ে খবর দিচ্ছে তার মন্ত্রী, গিয়ে বলছে আপনার পূজা না করে কার পূজা করেছে? বলছে গিরি গোবর্ধনের পূজা করেছে। কে করেছে? কৃষ্ণ করেছে। তো তখন ইন্দ্র গরম হয়ে গেল, এইভাবে করে জলটা ছুঁড়ে মারল। বলছে আমার পূজা না করে কৃষ্ণের পূজা করেছে, আমি দেখে ছাড়বো। এই বৃন্দাবনবাসীকে পৃথিবীর সমস্ত ঝড় তুফান দিয়ে ডুবিয়ে দাও। এইভাবে যখন করলো, করার পর তখন এই ঝড় বৃষ্টি দেওয়া শুরু করলো। গ্রামবাসীরা এসে জিজ্ঞাসা করছে, এই নন্দ মহারাজের ছেলে এই কাজটা করছে, আজকে ইন্দ্রের পূজা করলে আমাদের উপর এই ঝড় বৃষ্টি তুফান আসতো না। তো দেখেন, এক দেবতার পূজা করে নাই, এই জন্য ইন্দ্র কি হয়ে গেছে? গরম হয়ে গেছে। আমাদের সনাতন ধর্মে 33 কোটি দেবতা আছে। কয় দেবতার পূজা করবেন? কয়জনকে সন্তুষ্ট করবেন? একজনকে সন্তুষ্ট করতে গেলে আরেক দেবতা বলছে এই আমাকে এই কাজটা করছে, একে আমি এটা দেব না, গরম হয়ে যাবে। আরেকটা দেবতার পূজা করলে আরেকটা দেবতা কি হয়ে যাবে? অসন্তুষ্ট হয়ে যাবে। কয়টা দেবতার পূজা করবেন বলেন? 33 কোটি দেবতা, হ্যাঁ, কয়টা দেবতার পূজা করবেন? তাই বলছেন গাছের গোড়ায় জল দিলে তার শাখা প্রশাখা পরিতুষ্ট হয়ে যায়, আলাদা করে জল দিতে হয় না। উদরে খাদ্য দিলে আমাদের হাত পা চোখ নাক সব কিছু পরিপুষ্ট হয়। তো তেমনি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে, ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে সমস্ত দেবতা কি হয়ে যায়? সন্তুষ্ট হয়ে যায়। এভাবে কি করলেন? ইন্দ্র তো ক্ষিপ্ত হয়ে গেলেন, যাও এই পৃথিবীর সমস্ত বৃষ্টি ওইখানে দাও। বৃষ্টি দেওয়া শুরু করেছে।
আর নন্দ মহারাজ কৃষ্ণকে বলছে, বাবা তোমার কথায় গিরি গোবর্ধনের পূজা করলাম, ইন্দ্র গরম হয়ে গেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ইন্দ্রের অহংকার এসেছে, তার অহংকারের বিনাশ করতে হবে। তখন বৃষ্টি দিচ্ছে, আর ভগবান শ্রীকৃষ্ণ বলছে, যেহেতু আমরা গিরি গোবর্ধনের পূজা করেছি, আমরা গিরি গোবর্ধনের তলে আশ্রয় গ্রহণ করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ 7 বছর বয়সে বাম হাত দিয়ে তিনি কি করলেন, গিরি গোবর্ধন পর্বত ধারণ করলেন। আর ব্রজবাসীরা সবাই সেখানে আশ্রয় গ্রহণ করেছে। তার এরিয়া হচ্ছে 21 কিলোমিটার, 17 মাইল। তো সেই পর্বত ধারণ করেছে। আমাদের এখানে কোনো মানুষ আরাধনা করে ভগবান হয়, যে নিজেকে কোনো মানুষ ভগবান বলে দাবি করে, তাকে 21 কিলোমিটার পর্বত তার মাথার উপরে দেওয়া হবে। সে যদি বেঁচে থাকে ভগবান, আর মরে গেলে বল হরি। এটা হচ্ছে ভগবানকে পরীক্ষা করার উপায়। মানুষ কোনোদিন সাধনা করে তপস্যা করে কি হতে পারে না, ভগবান হতে পারে না। এটা কোথায় রাখবেন, মাথায় রাখবেন। তাহলে গুরুদেব, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম, হ্যাঁ, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই মন্ত্রটা তাহলে মিথ্যা না? এই মন্ত্র মিথ্যা নয়, এটা সত্য। গুরুদেব হচ্ছে ব্রহ্মার মতো, তিনি হচ্ছেন শিবের মতো, তিনি হচ্ছেন বিষ্ণুর মতো, কিন্তু তিনি ভগবান নন। তিনি কে? তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি, আমাদের সংযোজনকারী, মানে আমাকে ভগবানের সাথে সম্পর্ক সৃষ্টি করে দেবে। এটা কার কাজ? গুরুদেবের কাজ। গুরুদেবকে ভগবানের মতো পূজা করা, ভগবানের মতো সম্মান করতে হবে, কিন্তু তিনি কি নন? ভগবান নন। এটা মাথায় রাখতে হবে। তো সেজন্য এইভাবে কি করেছেন, এইভাবে সমস্ত বৃষ্টি বৃন্দাবনে প্রদান করছেন। তো এখন বৃন্দাবন কিন্তু ডুবে যাচ্ছে না। তার কারণ কি জানেন? ভগবান শ্রীকৃষ্ণের একটা চক্র আছে। কি চক্র? সুদর্শন চক্র। এই সুদর্শন চক্র দিয়ে কাকে বধ করেছিল? শিশুপালকে, হ্যাঁ, ইন্দ্র সভায়। তো সেখানে শিশুপালকে বধ করে। তারপর জয়দ্রথকে বধ করার সময় সুদর্শন চক্র কোথায় ছিল? কোথায় ছিল? সূর্যকে ডেকে দিয়েছে। আর বৃন্দাবনে যখন ইন্দ্র বৃষ্টি দিচ্ছে, সারা পৃথিবীর বৃষ্টি, তখন সুদর্শন চক্র কোথায় ছিল জানেন? সুদর্শন চক্র একটা বাটির মতো ঘুরছিল। কোথায়? গিরি গোবর্ধনের উপরে, মানে বৃন্দাবনবাসীর উপরে। বৃন্দাবন কিন্তু ডুবে যায় নাই, জল হয়েছে, বৃন্দাবন ডুবে যায় নাই, সমস্ত জল সেখানে জমা ছিল। তখন এই জলগুলো খাইছে কে? অগস্ত্য মুনি। তখন রামচন্দ্রের লীলা হচ্ছে ত্রেতা যুগে। তখন রামচন্দ্র গৃহস্থ রূপে বৈষ্ণব সেবা দিয়েছে। কাকে? অগস্ত্য মুনিকে। আর অগস্ত্য মুনি সেই বৈষ্ণব সেবায় খাচ্ছে তো খাচ্ছে, আর মাতা সীতা রান্না করছে তো করছে। বিরক্ত হয়ে যাচ্ছে যে সাধু এত খায় নাকি? সাধুরা একটু বেশি খায়, কিন্তু সাধারণ মানুষ থেকে সাধুরা কি খায়? একটু বেশি খায়। আমাদের কক্সবাজার মন্দিরে একদিন একটা ভক্ত তার মাসিকে নিয়ে আসছে। তো সেই ভক্তটা আমার পাশে বসে এত খাবার খাইছে, তার মাসি আমাকে বলতেছে আমার ছেলেটা এত খাওয়া খাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, এক থাল পুরে খাচ্ছে। সাধুরা বেশি খায় কেন জানেন? 3 বেলা ছাড়া সাধুরা বাইরে কিছু খায় না, সেজন্য একটু কি খায়? গিরি গোবর্ধনের মতো বেশি খায়। আমাদের একটা সাধু আছে, দেখেছি যে 3 বেলার 1 বেলা আহার করত, কিন্তু 1 বেলা আহার করতো যে এই চাতুর্মাস্য ব্রতে। 3 বেলার যেরকম আয়োজন 1 বেলায় মেরে দিত, বুঝতে পারছেন? এরকম খাবার খেত। তো সাধুরা, মহাপ্রভু একটু কি খেতেন? একটু বেশি খেতেন। তো সাধুরা একটু কি খায়? একটু বেশি খায়, কারণ বাইরের খাবার খায় না, ভগবানের প্রসাদ খায়। এভাবে করে কোন জায়গায়
অগস্ত্য মুনি। তো তখন সাধু খাচ্ছে তো খাচ্ছে,